দ্বিগুণ লাভজনক অল্প পুঁজির একটি ব্যবসা। আপনি যদি দ্বিগুণ লাভজনক অল্প পুঁজির একটি ব্যবসা করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। আপনার হাতে অল্প টাকা আছে, সেই অল্প টাকা দিয়ে আপনি চাইতেছেন দ্বিগুণ লাভজনক একটি ব্যবসা করার জন্য। এখন আপনি বুঝতেছেন না যে আপনি কোন ব্যবসাটা করবেন এবং কোন ব্যবসাটা করলে আপনি লাভজনক ব্যবসা হতে পারবেন, এবং অল্প টাকার ভিতরে কিভাবে আপনি অনেক লাভজনক একটি ব্যবসা করতে পারেন। এই ভিডিওতে আমি সে বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করব। দেখেন, ম্যানুয়ালিভাবে যারা ব্যবসা করে থাকেন সবাই চায় যে লাভ করার জন্য, এবং তার ভিতরে থেকে বেশি কিছু মানুষ কিংবা কিছু ভাইরা চায় যে অনেক টাকা ইনকাম করার জন্য। তো আপনার অল্প পুঁজি আছে, আপনি চাইতেছেন অল্প টাকার ভিতরে একটি বেশি লাভ করা যায় কোন ব্যবসাটা, সেই ব্যবসাগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। যদি এরকমটা থাকে যে না, আপনি ব্যবসা করতেছেন সীমিত লাভ করবেন, তাহলে তো আপনার বিভিন্ন ধরনের ব্যবসা আছে। আর যদি আপনি এটা ভেবে থাকেন যে আমার হাতে অল্প টাকা আছে, সে অল্প টাকার ভিতরে আপনি একটু বেশি লাভ করবেন, তাহলে তো আপনার ওই ক্যাটাগরি কিংবা ওই ধরনের প্রোডাক্ট আপনাকে বিক্রি করতে হবে। অর্থাৎ আপনি যখন একটি বিজনেস করবেন এবং ব্যবসা করবেন, সেই ব্যবসা থেকে তো প্রথম অবস্থা তো আপনি বুঝবেন না যে কোন ব্যবসাটা কি পরিমাণ লাভ হয়ে থাকে, এবং কোন ব্যবসাটা করলে প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারবেন, কোন ব্যবসাটা করলে আপনার মাস শেষে কত টাকা ইনকাম হবে। এটা ডিপেন্ড করবে আপনার উপরে, এবং যারা দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসতেছেন তাদের উপরে ডিপেন্ড করে। ম্যানুয়ালিভাবে যারা ব্যবসা করেন অল্প দিনের ভিতরে, তাদের অভিজ্ঞতা একটু কম থাকে। আর যারা অনেক দিন যাবতই ব্যবসা করে থাকেন তাদের এই তারা এই বিষয়টি একদম ক্লিয়ার থাকেন এবং তাদের অভিজ্ঞতা একটু ভালো থাকে। যেরকম পাঁচমিশালি ব্যবসা করে থাকেন, সুতরাং যারা পাঁচমিশালি ব্যবসা করে থাকেন তারা জানেন যে কোন ব্যবসাটার ভিতর কোন গোমরটা আছে, এবং কোন ব্যবসাটার ভিতরে কত টাকা লাভ করে থাকেন, এবং হাজারে কত % লাভ করে থাকেন, এবং মাস শেষে তারা কত টাকা ইনভেস্ট করেন এবং কত টাকা তারা লাভ করে থাকেন। এই বিষয়টা অনেক ভাইরা আছে বুঝেন না, কিন্তু যারা পাঁচমিশালি ব্যবসা করে তারা এই বিষয়টা বুঝেন। অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে রবিউল ভাই, পাঁচমিশালি ব্যবসা সেটা আবার কিরকম, আমরা তো বুঝলাম না ভাই। আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। ধরে নিন প্রত্যেকটা সিজনালি একটা ব্যবসা থাকে। এখন তো আপনার শীতের ভিতরে শীতের সিজনের ব্যবসা। আচ্ছা, আপনি এই শীতের ভিতরে আপনি কোন ব্যবসাটা করবেন? যেরকম এখন বর্তমানে চলতেছে অ্যাভেলেবেল ভাবে শীতের ভিতরে যেরকম আপনার ফিটার যে আইটেমগুলো, সেগুলা যেরকম হতে পারে আপনার বাবা পিঠা, চিতা পিঠা, তারপরে আপনার পাটিসাপটা পিঠা, বিভিন্ন ধরনের ফিটা, কুলিং ফিটা, ঢাকা শহরে যে ফিটাগুলো বিক্রি করে থাকে এই ধরনের ফিটা হিউজ পরিমাণে চলতেছে। শীতের ভিতরে খাইতেও অনেকটা মজা। আপনি যখন খাবেন তখন দেখবেন আপনার কাছে খুব ভালো লাগবে। কিন্তু তাছাড়াও যে আরো অনেক ধরনের ব্যবসা আছে সেগুলোকে আপনার জানেন। ওয়াজ মাহফিলে আপনার বিভিন্ন ধরনের ব্যবসা কিংবা করে থাকেন মানুষে। যেরকম আপনার চটপটি, ফুচকা, যেরকম পানের দোকান, মিষ্টি পানের দোকান, তারপরে পেঁয়াজি ভেজে তারপরে বিক্রি করে থাকেন। আপনি চাইলে এই ধরনের যেকোনো ব্যবসা আপনি সিলেক্ট করতে পারেন, ব্যবসা করতে পারেন। হ্যাঁ, তবে যারা ম্যানুয়ালি ভাবে দেখবেন হকার সিস্টেমে বাইরে ব্যবসা করে, তাদের সাথে একটু আলাপ করে দেখতে পারেন যে তারা কোন ব্যবসাটা করতেছে। যদি আপনি এতটুকু রিসার্চ করে ব্যবসা করতে পারেন, তাহলে আপনি সাকসেসফুল একজন ব্যবসাদার হতে পারবেন। মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া ছিল যে আপনি কোন ব্যবসাটা করবেন। অল্প টাকার ভিতরে লাভজনক যে ব্যবসাটা, সেটা আপনি কিভাবে বুঝবেন? এইভাবে আপনি বুঝবেন। আপনার হাতে অল্প টাকা আছে, আপনি সামান্য পরিমাণ টাকা নিয়ে অল্প টাকার ভিতর আপনি লাভজনক ব্যবসা খুঁজে নিতে পারেন। যে কোনো ব্যবসা, ফুটপাতে বেশিরভাগটা নগদ টাকা বিক্রি করা যায়, বেশি বেশি লাভ করা যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আর এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ সবাই। সম্পর্কে একজন করেই আল্লাহর কাছ থেকে নিতেন।